আচ্ছা, আমার বক্তব্য হলো আমি ওনার সঙ্গে একদম সহমত যে মেয়েরা মদ খেতেই পারে, অবশ্যই খেতে পারে, কারণ মদ একটা খাওয়ার জিনিস, সেটা ছেলেরাও খেতে পারে, মেয়েরাও খেতে পারবে। মদ একটা পান করার জিনিস, একটা হ্যাঁ, একটা পানীয় জিনিস, যদি ছেলেরা খেতে পারে। এরকম যদি দিন আসে যে ভাতের সঙ্গে মদ মেখে খেয়ে নিলাম চালের বদলে, না, আমি বলি যদি ছেলেরা খেতে পারে তাহলে মেয়েরাও খেতে পারবে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আমার একটা অবজেকশন আছে, মিডিওকার ফ্যামিলির মহিলাদের খাওয়ার সাপোর্টে আমি না, এটা হাই স্ট্যাটাসে যারা থাকে সেখানকার মহিলারা খেতে পারে। কারণ মানে আপনার যদি আজকে হাই স্ট্যাটাস বলে আপনি কি বলছেন, যার বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, ধরুন আপনার এগুলো হয়ে গেল, তখন আপনি দিবারাত্র মদ খাবেন, তাই তো? আমাকে দেখো স্ট্যাটাস মেইনটেইন করতে, কারণ ও বড় হওয়ার একমাত্র উপায় মদ খাওয়া। আমরা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে বড় হওয়ার সহজ উপায় মদ খাওয়া। আচ্ছা, আমি এখানে একটা কথাই বলতে চাই, আমরা সব সময় একটা প্রবাদ শুনি, সেটা হলো সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এর একটা দ্বিতীয় লাইনও কিন্তু আছে যে গুণবান পতি যদি থাকে তার শনে। এটা কিন্তু একটা মানে আমরা কিন্তু দ্বিতীয় লাইনটাকে কেউ কোনোদিন গুরুত্বই দিই না, সবসময় মেয়েদের ওপর চাপ। মানে এই পিতৃতান্ত্রিক সমাজে আপনি বলছেন ওটা ইচ্ছে করে চেপে যাওয়া হয়। মেয়েকে ঘরের লক্ষ্মী হতে হবে, তার স্বামীর সেবা করতে হবে, স্বামী যা বলছে সেই অনুযায়ী কাজ করতে হবে, সব স্যাক্রিফাইস শুধু মেয়েরা করো। কিন্তু আমরা জানতে চাইছি, আপনি এত তীব্রভাবে বলছেন, আপনি কি এরকম আগুনের মধ্যে দিয়ে হেঁটেছেন? আমার পরিবারেই হয়েছে এরকম। আমার বাবা এই যে এসছেন, উনি আমার বাবা হন। নমস্কার। আমি তখন ক্লাস 9-10-এ পড়ি, এই সময় থেকে আমার বাবা একটা খুব বাজে নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। বন্ধু বান্ধব হোক, যেরকম করেই হোক, কোনো কিছুর পাল্লায় পড়ে বাবা ঢুকে যায় সেখানে। এই নেশাটা কিসের নেশা সেটা আমার বাবাই বলবে। দিন। আপনারা তো দেখেছেন পাড়ায় পাড়ায় কম্পিউটারে যে লটারিগুলো খেলা হয়, মানে জুয়া খেলা, রাইট, জুয়া খেলা। প্রথমে ওই একটু দেখি কেমন হয়, ভালো লাগা, একটু চেখে দেখার মতো আর কি। যে মদ প্রথম যখন লোকে খায়, যেটা দেখালেন আর কি ঘটনা, তো তেমনি চেখে দেখতে গিয়ে একেবারে ওতপ্রোত জড়িত হয়ে গেলাম। আচ্ছা, করতে করতে নিজে যতটা যা কিছু ছিল, যা করেছিলাম সেগুলো তো গেছে। উল্টে এবার সাংসারিক সমস্যা, একটা মেয়ে এসে, ও তখন ক্লাস 9-10-এ পড়ে, মানে ওর যেটা চাহিদা, সন্তানের যেটা চাহিদা বাবা মার কাছে, সেটা দিতে পারছি না। তো কোনো একটা সময় ও খুব রিয়াক্ট হয়ে গেল আর কি। তারপরে কোনো একটা সময় ও আমাকে মারতেও গেছে বা মেরেওছে, গায়েও হাত তুলেছে। না পেরে? হ্যাঁ, নিশ্চয়ই ওই ক্ষোভটা থেকে, যে নিরাপত্তাহীনতা বোধ করেছে। তো তারপরে কিন্তু যখন ও রিয়্যাক্ট করলো তখন আমার খুব লেগেছে, কিন্তু তখন আর ফেরার পথ ছিল না, তখন যা হবার অলরেডি হয়ে গেছে। তারপরে আমি নিজেকে সংশোধন করে নিলাম যে না, এই পথে হাঁটা ঠিক হবে না। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি এবং আমার এত ভালো লাগছে, আপনাকে আমি ভেতর থেকে, অন্তর থেকে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, আমিও প্রণাম করছি। আপনি কথাটা এত সহজে ধরে আসা গলাটাকে সামলে নিয়ে বললেন, আমার সত্যি, এবং পাশে সন্তান বসে আছে, এটা খুব সহজ কাজ নয়। এটা কি বলে সংস্কার? এটা কি বলে? আমি যতটুকু দেবার আমি দিতে পারছি না। মেয়ের জন্য আমার গর্ব হয়, এখানে এসেছি মেয়ের জন্য। আপনি একটু ওকে দিন, ওর কাছে একটা অন্য কথা জানতে চাইবো। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, বাবা বলছেন আমার নিজের সন্তান আমাকে মারলো। সেটা কি শুধু গায়ের লাগা ব্যথা, নাকি ভেতরে লাগলো? তোমার তখন কেমন লেগেছিল? মানে তখন সিচুয়েশন এমন হয়ে গেছিল, চারিদিক থেকে এত অপমান, এত লাঞ্ছনা। টাকা পয়সা না থাকলে মানুষের যা হয়, বাবা তো মানে সব টাকা পয়সা ওখানেই শেষ করে দিয়েছে। তাই বলে তুমি মারলে? বাধ্য হয়ে, পারিনি। আপনার কি মনে হয় ওই একটা মার, ওই একটা ধাক্কা আপনার বাবাকে পাল্টেছে? হ্যাঁ। শুভ মদমাতাল দেখে ফেলেছি, একটি বাচ্চার আকাঙ্ক্ষা দেখে ফেলেছি। বাচ্চা এসেছে, 10 বছর পেরিয়ে গেছে, শুভ পাল্টায়নি, এখনো সে মাতাল। শুভর স্ত্রী রিমা এবার একটা উপায় খুঁজে পেয়েছে। বাইরে বরকে যেতে দেবে না, ঘরে বসে মদ খেতে হবে, সঙ্গ দেবে, অর্থাৎ মদ খেয়ে সঙ্গ দেবে বাড়ির বউ রিমা। কিন্তু তারপরে কি হলো? রিমা কি মদ খেলো?
শুভ কি পাল্টালো? সংসারে কি শান্তি এলো? কি ঘটলো আমরা এবার দেখব। আস্তে আস্তে ওহ রিজু প্রদীপ জ্বলছে বাবা, ঠান্ডায় চুপ করে বসো। না না না, আমি একদম বুঝতে পারবো না এখন। তুমি বলো দাদাই কখন পাপাকে আনতে গেছে, এখন এলো না কেন? চলে আসবে, এক্ষুনি চলে আসবে। রিজু, ওই তোরা এসে গেছে। এই যে দাদু ভাই দেখো। মা, এসেছিস বাবা, এসেছিস শেষ পর্যন্ত মায়ের কাছে ফিরে এসেছিস বাবা। এই 6টা মাস, এই 6টা মাস যে কিভাবে কাটিয়েছি একমাত্র রাধা বাদল জানে বাবা, আর কেউ জানে না, কেউ না। মা, তোমরাই তো রিহাবে পাঠিয়েছিলে বলো, যাতে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। এমন একটা শুভ দিনে আবার চোখের জল ফেলতে শুরু করলে তো। রান্না প্রণাম করিস না বাবা, হাতে ঠাকুরের ফুল করেছে। ঠিকই তো বলেছেন, তোমাদের আশীর্বাদ ছাড়া ওই সর্বনাশের জীবন থেকে আমি বেরোতে পারতাম বলো? পেরেছিস তো বাবা, পেরেছিস তো, শেষ পর্যন্ত নেশাকে হারিয়ে। এইখানটা আমরা একটু থামালাম, তার কারণ আমার ভেতরটা ছটফট করছে। আমি সত্যি কথাই বলছি, আমার হাততালি দিতে ইচ্ছে হচ্ছে। একটা হাততালি তো দিন শুভর জন্য। হ্যাঁ, অনেক বড় বড় কথা বলেছিলেন। হ্যাঁ, পারবে কি পারবে না, একটা মানুষ তার নিজের চেষ্টা দিয়ে বেরিয়ে এসেছে। সালাম কুর্নিশ। হ্যাঁ, ভাবা যাচ্ছে না, আমি ভাবতে পারছি না। সত্যি কথাই বলছি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে চাইছিলাম যে ও বেরিয়ে আসুক, ও ভালো করে সংসার করুক। সংসার এখন জমে উঠেছে, দেখে ফেলেছি সবাইকে। শুধু একজনকে দেখতে পাচ্ছি না, বৌমা, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি, আমি তাকে দেখতে পাচ্ছি। এই সংসারে বৌমা সেই তো সবচেয়ে সুখী, সেই তো সবচেয়ে আনন্দে আছে, হাওয়ায় ভাসছে। তাই তো নাকি? হাওয়ায় ভাসছে আজকে বৌমা। সত্যি সংসারটা রমণীর গুণে একেবারে সুখের হয়েছে, শুধু রমণীর গুণে না, পুরুষের গুণেও। তাই তো? বেশ, তাহলে বাকি অংশটুকু দেখে নি, তারপর একটা জোরে হাততালি দিই। আমরা বাকিটুকু দেখি। শেষ পর্যন্ত নেশাকে হারিয়ে আবার আমার কোলে ফিরে এসেছিস তো বাবা। নে, রাধা বাদলের ফুল মাথাটা ভালো বাবা, সব মঙ্গল হোক। পাপা, আমি না তোমার জন্য একটা গিফট বানিয়েছি জানো? তাই নাকি? গিফটটা কোথায়? দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা মা, তোমাদের বৌমা কোথায়? রান্না করে মনে হয়। দেখ, ঘরে গিয়ে দেখ কি কাণ্ড করেছে। কাণ্ড মানে? কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে না? ওয়েলকাম 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 ব্যাক মাই ডিয়ার হাবি। কাম অন, লেটস পার্টি, কাম অন প্লিজ। মদ খেয়েছো এই ভর দুপুরে? সো হোয়াট? আজ তুমি এত দিন পরে বাড়িতে ফিরলে, আরে আমি সেই আনন্দে একটু মদ খেয়েছি। এই একটু একটু নাচ করো আমার সাথে প্লিজ প্লিজ, একটু একটু। আরে আমাকে ছাড়ো, আমার ভালো লাগছে না। আরে না না প্লিজ, একটু নাচ তো করতেই হবে আমার সাথে প্লিজ। বিমা, ভালো লাগছে না আমার, ছাড়ো আমাকে। একটু নাচ করো। ছাড়ো। আরে, দেখতে পাচ্ছ না তুমি? ওর শরীর খারাপ লাগছে, ওর অস্বস্তি হচ্ছে, দেখতে পাচ্ছ না? তো 6টা মাস আমি বাড়িতে ছিলাম না, আর এই হাল করেছো তুমি সংসারটা। আরে বাবা, হ্যাঁ তুই কোথাকার আমার সংসারী সাধু পুরুষ এলেন রে? এ এমন করছো যেন একদম সাজানো বাগান করে দিয়ে গেছিলে সংসারটাকে। হ্যাঁ, দূর থেকে কথা বলো, দূর থেকে কথা বলো। কেন, কি প্রবলেম হচ্ছে?
এই মদের গন্ধে প্রবলেম হচ্ছে?